তারেক রহমানের নেতৃত্বে শপথ নিল বিএনপির নতুন সরকার। সংসদে বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় কাজ করবে সরকারি দল, জানালেন মির্জা ফখরুল। এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথের পর তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টা এবং বিদেশি অতিথিরা। এর আগে বেলা 11:15টার দিকে নতুন সরকারের শপথ নেন তারেক রহমান সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া বিএনপির সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। জাতীয় সংসদকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় সরকারি দল কাজ করবে। দুপুরে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন। অত্যন্ত আনন্দের কথা, এবং আমরা বিরোধী দলের সঙ্গে আমরা সংসদে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। দুপুর 12টার পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। শপথের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। এদিকে জাতীয় নাগরিক পার্টি থেকে জয়ী 6 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। দুপুর 1:22 পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। এর আগে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি তারা। অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থে উদ্যোগ নিলে সহযোগিতা পাবে, তা না হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। শফিকুর রহমান আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া জন আকাঙ্ক্ষার বিপরীত ও সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে। জুলাইকে অসম্মান করে গৌরবের আসনে সংসদ বসতে পারে না বলেও মন্তব্য করেন জামাত আমির। যদি তারা জুলাইকে সম্মান করেন, যদি সংস্কারকে তারা ধারণ করেন, আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন। কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করব না। ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে। জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার 60.26%। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অপরদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের উত্তর মণিপুর গ্রামের তরফ আলীর বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। আজ সকালে স্বজনরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত দীনেশ দাশগুপ্ত জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের তদন্ত চলছে। পবিত্র রমজান উপলক্ষে সারা দেশের মতো টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার শাহিন মিয়া। এ সময় তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ যাতে স্বল্প মূল্যে পণ্য সংগ্রহ করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পণ্য সংগ্রহ করা যাবে আগামী 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত। এখানে আমরা নির্ভেজাল যুক্ত পণ্য পাইতেছি। বাজারে গেলে দেখা যায় যে পণ্যের দাম বেশি, সে তুলনায় এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে আমাদের টিসিবি পণ্য আমরা এগুলো যদি আমরা পাই সুস্থভাবে, তাহলে আমরা সবাই মনের দিক থেকে স্যাটিসফাই, খুশি। সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ 9 জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। জানান, সোমবার একটি ফিশিং বোট সেন্ট মার্টিন থেকে 10 নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবার মাধ্যমে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। অভিযান চলাকালে ফিশিং বোটসহ 9 জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। পরে উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এদিকে জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখার কথাও জানায় কোস্টগার্ড। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় প্রাইভেট কার আরোহী মা ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও তার মা হাসিনা। পুলিশ জানায়, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা 5 জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে চালকসহ 2 জন মারা যান। নিহত 2 জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। চলমান টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। আজ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এর রেকর্ড গড়েন তিনি। 19 বছর বয়সী তরুণ ওপেনার যুবরাজ সামারা এদিন 65 বলে 110 রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল 11টি 4 ও 6টি ছক্কা। মাত্র 58 বলেই পূর্ণ করেন শতক। টি-20 ও ওয়ানডে 2 ফরম্যাট মিলে বিশ্বকাপ ইতিহাসে তিনি এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এদিকে পুরুষদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেও পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো
প্রথম কনিষ্ঠ ব্যাটার হিসেবে গড়েছেন অনন্য নজির। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল বেনফিকা। বাংলাদেশ সময় রাত 2টায় পর্তুগালের রাজধানী লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে বেনফিকার কাছে নাটকীয়ভাবে হেরেছিল। সেদিন রিয়ালকে 4-2 গোলে হারিয়ে প্লে অফে জায়গা নিশ্চিত করে নেয় বেনফিকা, যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি রিয়াল। আজ সেই বেনফিকার বিপক্ষেই মাঠে নামবে আলভারো আর বেলুয়ার শিষ্যরা। এখন দেখার অপেক্ষা প্লে অফের এই দুই দলের লড়াইয়ে কোন দল শেষ 16তে জায়গা করে নেয়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে শপথ নিল বিএনপির নতুন সরকার। সংসদে বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্য ও আন্তরিকতায় কাজ করবে সরকারি দল, জানালেন মির্জা ফখরুল। এবং গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।